কাজে যাওয়ার পথে ঘটে গেল অঘটন, মানে মারাত্মক অঘটন। রাস্তার মধ্যে টায়ার টিউব জ্বালিয়ে সবাই ধর্নায় বসে গেছে। কার বিনিময়ে না, একটা স্কুলের বিনিময়ে। তো আমাদের ব্যান্ডেল স্টেশনে যেতে শরৎচন্দ্র ইনস্টিটিউট বলে একটা স্কুল ছিল, সেই স্কুলটা লাইনের জন্য ভাঙা পড়বে, তাই প্রত্যেকটা গার্জেন বাচ্চাদের নিয়ে ধর্নায় বসেছে। খুব অসুবিধা হয়েছে যাওয়ার সময়। ট্রেনটা মানে নাকে নাকে একদম ধরেছি, উঠেছি আর ছেড়ে দিতে এত রিস্ক নিয়ে উঠেছি, কি বলবো তোমার, কি দৌড়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমবার ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিন, নতুন একটি সকালে। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো সকাল সকাল তোমাদের সাথে বাসি দুয়ারে জল দিয়ে, তারপর দুয়ার তোলা থেকে তো দুয়ারে জল দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, টু জেড উঠোন বাড়ি ধোয়ানো, সব কিছু কিন্তু একা হাতে সামলে নিতে হয় টাইম বাই টাইম। আর সকালে যেহেতু তোমার দাদা কতদিন দেরি হচ্ছে, আর যেহেতু আমি সকালে উঠে কাজে যাই, তাই আমার সবটা হয়ে যায়, অসুবিধা হয় না। তো সব কাজ করে রান্না বান্না করে আবার স্কুলে যেতে হয়। স্কুল থেকে এসে ছেলে মেয়ের পরিপূর্ণ করে খাবার তৈরি করা, এই করা সেই করা, সব কিছু মানে ওদের আবদার মেটানো যাকে বলে। তো এখানে দেখো আমি কিন্তু সব কাজ সেরে নিয়ে এদিকে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই ওখানে মাল গুনছে আর আমার সাথে গল্প করছে। তারপর স্নান করে ডাইরেক্ট চলে আসবো ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের কাপড় পাল্টাতে হবে, তাই ঠাকুরের কাপড়গুলো পাল্টে নেব। পুজোটা দিতে পারিনি, দেরি হয়ে গেছে, মাম দিয়েছে, আমি পুজো এসে রাতে দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাও, মাম দিয়ে দেবে, যেহেতু মাম বাড়ি থাকবে। মাম বললো যে ঠিক আছে মা, আমি দিয়ে দেবো, তোমার অসুবিধে নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা তোমরা দেখছো এখনও, তোমাদের অমূল্য সময় নষ্ট করে অবশ্যই তোমরা কিন্তু এটা লাইক করে দিও বন্ধুরা। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের কারা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে, আমি পারলে সেই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করব, কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। তো এদিকে দেখো ঠাকুর বসানো হয়ে গেছে, ঠাকুর বসানো হয়ে যাওয়ার পর চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে জানোই কত কাজ থাকে, আর তুলসী তলায় জল দেওয়া, এগুলো তো থাকেই, এগুলো তো আর বলার কোনো কথা না। এগুলো বাড়ির প্রত্যেকটা গাড়ির গৃহবধূদেরই এই কাজ থাকে, তুলসী তলায় জল দিয়ে স্নান করা পরে। আর এখানে গাছে ফুল ফুটেছে, ওখান থেকে ফুল নিয়ে মা দিচ্ছে তুলসী বেদিতে। এবার ডিরেক্ট চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ভাতটা তোমার দাদাভাই বসিয়ে দিয়ে গেছে, যেহেতু আমার দেরি হচ্ছে তার জন্য। তো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছে, আমি সব বাসনগুলোকে গুছিয়ে গেছে জায়গা জিনিস জায়গায় রাখছি, কারণ অনেক বাসন হয়ে গেছে, জায়গা নেই, অল্প একটু জায়গা তোমরা দেখতেই পাও। সেই জায়গার মধ্যে এই ছোট্ট রান্নাঘরটা আমি কিন্তু আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, যাতে কেউ বুঝতে না পারে যে ছোটো রান্নাঘরগুলো অসুবিধা হয়। আমার কোনো প্রবলেম হয় না, আমি জিনিসপত্র কিন্তু জায়গায় রাখতে ভালোবাসি। সব কিছু দেখো টু জেড সব কিছু আমি কিন্তু এখান থেকে নিয়ে একদম জায়গায় রেখে দেবো, দিয়ে গ্যাস টেবিলটা পরিষ্কার করে এদিকে ভাতটা হতে থাকছে, আর এদিকে আমি সব সবজিগুলো কেটে নেব। তো আজকে তোমার ডাঁটা আলু মানে সব রকম সবজি, ফেলে দেওয়া সবজি ঘরে ছিল, সেই সবজিগুলোকে কুচিয়ে একটা লাবড়া তরকারি মতো করেছিলাম। আর পেঁপে আলুর তরকারি, দুটো রান্নাই করেছিলাম। আর সজনে ডাঁটা ছাড়ানোর তো কোনো গল্পই নেই, কারণ এগুলো সবই কচি, এখনও ভেতরে কিছু হয়নি। ছাড়াতে গেলে দেখা গেলো ডাঁটাটাই নষ্ট হয়ে গেল, তাই জন্য আর কেউ শাঁকাটা খুলিনি। আর এদিকে পেঁপেটাও কাটবো, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে, সব একবেলা। রাতে আবার এসে রান্না করতে হবে। তো রাতে রুটি আলুর দম করেছি, চাটনি করেছি আমসত্ত্ব দিয়ে, ট্রেনে আমসত্ত্ব উঠছিল। আর মানে টমেটোগুলো ফ্রিজে রয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে না নিয়ে যাই, একটা অন্তত নিয়ে যাই। তারপর তো নিয়ে আসলাম। আর এই দেখো পেঁপে মানে সব সবজি কেটে কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এখানে বড়িটা ভেজে নেবো, একটু বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে গোটা রাঁধুনি আর শুকনো লঙ্কা সম্ভার দিয়ে, তারপরে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে নামানোর আগে মিষ্টি তোমার নিরামিষ যে মশলাটা আছে, তো আমার সেই নিরামিষ মশলাটার মধ্যে দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। তো সেইভাবেই রান্না করব। তো রান্নাবান্নার পাট চুকিয়ে যাবো ডাইরেক্ট, একদম তোমার আমার কাজ আছে। তো এখন 9টা বেজে গেছে, 9টা থেকে আমাকে রেডি হতে হবে, 9টা 15তে বেরোবো। তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আজকে কিছু খাওয়াও নেওয়া হয়নি, কিচ্ছু নেওয়া হয়নি, কারণ তো খাবার পরে সময় উঠতে পারিনি, দেরি হয়ে গেছে, তার জন্য কিছু নিতে পারিনি। আর এখানে পেঁপের তরকারিটা তোমার গোটা তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে রান্না বসিয়েছি। পেঁপের তরকারি তো আমি খাই না, বাবা খায় না, ওরাই খায়। আর এই যে এখানে দেখো ব্যান্ডেলে যে বললাম না তোমাদের ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাগুলো হচ্ছে এখানটায়, কি অসুবিধা দেখো। লাইনে দুটো ট্রেন ছিল, এইভাবে আমাদেরকে লাইন পার হতে হয়েছে।
জীবন কতটা বাজি নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হবে, লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে বাবা। পরে ভয়েস দিয়ে দিবে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, স্কুল দেখেছো কত বড়, কত বড় বিল্ডিং। এই দেখো জল ভরতে যাচ্ছে, আমি নিয়ে এসেছি, ও যাচ্ছে। ঠান্ডা জলটা দিচ্ছে, বড্ড ঠান্ডা। দেখো মেয়েটা অসুস্থ হয়ে গেছে, স্কুলে এসে কি অবস্থা মেয়েটা। ওরা সব বাড়িতে দিয়ে আসছে, টোটো এসছে, মেয়েটা খুব অসুস্থ। হাওয়া দিচ্ছে সব। দেখো কাজ টাজ হয়ে গেছে, তারপর কিন্তু আমরা খাবার খেতে এসেছি। মানে ম্যাডাম ঘুগনি কিনছিল আর আমি রুটিও নিয়ে নিলাম। ঘুগনি রুটিতে খেয়ে একদম গেছি। তো সারাদিনটা আমার 1 কাপ চা আর একটা রুটির উপরই কেটেছে। তো বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে গেছে, খুব অসুবিধা হয়ে গেছে, ট্রেন বড্ড সমস্যা হচ্ছে। আর ওখানে ঝাড়ের জন্য আরও যাওয়ার, মানে দুটো মিলি কি বলবো, মানে এত খারাপ লাগছে, কিছু বলার নেই। আর এখানে দেখো সিঙ্গুর স্টেশন, সিঙ্গুর স্টেশনে আর লঙ্কা নিয়ে নিই, কারণ লঙ্কা হেভি ঝাল, খাওয়া যায় না, মারাত্মক ঝাল। তো যেন লঙ্কা নিয়ে নিই, বলছি লঙ্কা দেবেন না, টক দেবেন। আর ঘুগনিটা খেতে খুব ভালোই হয়েছিল, কিন্তু মিষ্টি রুটি দিয়ে, কড়া রুটি দিয়ে খেয়েছি, তো পেটটাও ভরা ছিল অনেকক্ষণ, আর কোনো খিদেও পাইনি, খুব টেনশনও মানে একদম কম ছিল। আর এখানে দেখো পেয়ারা আর কর্নফ্লেক্স নিয়ে এসেছি গোগল মমদের জন্য। তো মম পেয়ারা খায়নি, গোগল খেয়েছে। আর এখানে গোগলের নামানো আছে। তো কাজ দিয়ে অফিসে গেছিলাম, অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে গেছে। আর দায়িত্ব দিয়ে গেছে দেওয়ার, মানে কারোর কোনো জিনিস দায়িত্ব নিলে সেই জিনিসটার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হয়, আর আমরা তাই করি। তো ছোটো দেওয়ারের ফুল বাগানের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, যে বৌদি তুমি একটু টাইম করে রোজ জল দিয়ে দিও। আমি বলছি অবশ্যই দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই, আমি গাছে বাড়ি থেকে আসবো 1 ঘন্টা 1/2 ঘন্টা যাই হোক, টাইম পেলে গাছে জল দিয়ে যাব। তো তাই দেখো গাছে জল দিতে এসেছি। আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো দেখতে তো সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে যখন গাছের বাগানটা পুরোটাই মানে ভরে যাবে, তখন মানে এত সুন্দর লাগবে নিজেরাই বলবে। তারপর তো আমাদের এই কাকিমাদের বাড়ির পাশের বাড়িতে ছাদ থেকে দেখা যায়, তোমাদের দেখো দেখিয়েছি, কি সুন্দর একটা ফুল মানে বাড়ি আছে, বাড়িটার সামনে ফুল বাগানে ভর্তি। তো তারা কী করবে, তারা কি হিংসা করবে বলো? তো যখন যার হবে তখন সেই টাইমে ঠিক হবেই, কেউ আটকে রাখতে পারবে না। আর এখানে দেখো ওই যে গাছটার মাথায় ডিম লাগিয়ে রেখেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ডিম গাছ, তারপর দেখলাম যে না, ওইটা পাতাটা কাটা বলে মুখের গোড়া ওটা লাগিয়ে রেখে দিয়েছে। এখানে দেখো জল ঢালাও কিন্তু হয়ে গেছে। এই দেখো সেই বাড়িগুলো, কত সুন্দর সুন্দর বাড়িতে তোমার একটা করে কী বলে ফুলের বাগান আছে। তারপরে দেখো ওই ছাদে জল দেওয়া হয়ে যাবে, তারপর আবার ব্যালকনিতে যাব। তো এটা তো ছাদের পাট গেল, এবার সব ব্যালকনির যে গাছগুলো আছে, রান্নাঘরের দিকে যে গাছগুলো আছে, সবগুলোকে টাইম টু টাইম জল দিতে হবে, কারণ ওদেরও তো প্রাণ আছে, তাই না? ওরা তো বাঁচার জন্য ছটফট করে, যদি জল না পায় খাবারটা খাবে কি? আমরা যে খাবারটা খাই সেটা ওরাও খায়, ওদের মাথায় যে তেল দিই জল দিই আমরা, এটাই ওদের খাদ্য, এটা খেয়ে কিন্তু ওরা বেঁচে থাকে। তাই আমরা যখনই যাই হোক না কেন আগে নিজেকে ঠিক রাখতে হবে, সব কিছু পরিস্থিতি যখন যা হোক নিজেরা সামনাসামনি দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে, কখনো নিজের দায় কারো ঘরে চাপালে হবে না। তো প্রচুর প্রচুর। তো এদিকে দেখো আমি এদিকে ব্যালকনির যে সাইডটা, এই সাইডের গাছগুলো তো সব জল দিয়ে নেব, সব কিছুতে জল পরিপাটি করে দিয়ে দেবো, যাতে শুকনো ভাবটা না থাকে। শুকনো ভাব থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর কেউ দায়িত্ব করে কোনো জিনিস দিয়ে গেলে সেটা পালন করতে হয়, আর কীভাবে করতে হয় সেটা আমরা সবটাই জানি। তো তার মধ্যে দেখো এদিকে দিলাম, ওদিকে দিলাম, চারিদিকে খালি জলই দিয়ে গেছি। জল দিয়ে নিয়ে তারপরে একদম নিচে গেছি। তো নিচে গিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে নিয়ে হাত পা ধুলাম, একবারে কাপড় জামা ছাড়িয়ে নিয়ে স্কুলে সেটা করে পরেছিলাম, ওটা বাড়ি এসে খুলে তারপরে ওটা পরলাম নাইটিটা।
আর তো তারপরে গোগলে খাওয়া, মামামে খাওয়া, মামাম খেয়ে যায়নি, গোগলকেও দুধ দিইনি, গোগল একটা পেয়ারা খেলো। আমি তারপর পেয়ারা নিয়ে আসলাম, ওই পেয়ারা কাটবো, কালকে পেয়ারা খাবে। আর ওই ছাড়লো ঘাস বাগান মোড় যাবে। তারপরে বাড়ি যাবো, বাড়ি যেয়ে সন্ধে পুজো দেবো, পাঁচালি পরবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, পাঁচালিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, এটা তোমরা একটু মানিয়ে নিও। নেক্সট টাইম যখন আবার করবো তখন সেটা দিয়ে দেবো ব্লগের মধ্যে। তো এইভাবে কিন্তু কাজ স্টেপ বাই স্টেপ করে নিলে কাজের কোনো সমস্যা হয় না আর দেরিও হয় না। আমি যেমন দেখুন লাইন বাই লাইন রুটিন অনুযায়ী সব কাজ করে নিই পরিপাটি করে। তো এইভাবে সব কাজ পরিপাটি করে টাইম টু টাইম করলে দেখবে কোনো অসুবিধা হয় না। গাছে জল দেওয়া হয়নি, পাক্কা 1 ঘন্টা লেগেছে, তাও আরও লাগতো, এই তো উপরে 2-1টা গাছে হাত পাইনি, ওটা কালকে তোমার দাদাভাই এসে দিয়ে দেবে। তো এইভাবে আমার গাছে ফুলের গাছে জল দেওয়া শেষ। তারপর সন্ধ্যাবেলা চা করলাম, তোমার দাদাভাই একটু বেরিয়েছিল, চপ আনলো, চপ দিয়ে মুড়ি দিয়ে সবাই খেলো, চা করলাম। চা করার পরে এই যে রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে হবে। তোমার দাদাভাই আটাটা মেখে দিল, হাতে এই তো ব্যথা, তো আটাটা মেখে দিল, আমি বেলে ভেজে নিলাম। আটা মেখেও দেবে বলেছিল, মেখে এত সুন্দর করে দিয়েছে না কি বলবো। তো এই যে কোনো সময় করতে চায় না, তখন খুব খারাপ লাগে, তাই আমি বলেছি যখন যেটা পারবো সেটা করবো, করার চেষ্টা করবো বাবা। আর এদিকে দেখো জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি, জামা প্যান্টগুলো না গোছালে না ঘরের মধ্যে এক কাদা কেমন হয়ে থাকে, ভাল লাগে না। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, ভাঁজ করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপর নিজেও খাবো। খেয়ে রাতে আবার রুটি, আলুর দম, টমেটোমে চাটনি করেছি, একটু আমসত্ত্ব এনেছিলাম, আমসত্ত্বতে চাটনি করেছি, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো। তো রান্নাবান্না সব কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে গোগলে বাদাম ভিজিয়ে সব কাজ করে A to Z পরিষ্কার করে তারপরেই এসছি। তো এদিকে দেখো তোমার যে জামা কাপড়গুলো ভাঁজ করার সেগুলো একদম ডাইরেক্ট করে নিচ্ছি, যেগুলো করার না সেগুলো সাইডে রেখে দিচ্ছি। তো এইভাবেই চলো আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেমন সুস্থ থেকো, ভালো থেকো, ব্যাঙের পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। কালকে আবার দেখা হবে নতুন একটি সকালে, ততক্ষণে যেন সব সুস্থ থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো বন্ধুরা। তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট। আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। আর কি বলবো বলো, আর তো কিছু বলা নাই, কারণ ভিডিও দেখার কথা বলার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার বলতে হয় না, আমার বন্ধুরা এমনিই দেখে দেয়। তো এদিকে দেখো নুনের কৌটোয় নুন বাড়ন্ত হয়ে গেছিলো, সেজন্য আবার নুনের কৌটোয় নুনটা ভরে নিলাম। এটা যে রান্নার নুনের কৌটো, তাই জন্য ভরে নিলাম। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও বন্ধুরা, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য আরও অনেক উৎসাহিত করে, তাহলে মন থেকে একটা এক্সট্রা এনার্জি পাই আমি, জানো তো।